Good morning everyone, welcome back to my channel, welcome back to a new vlog. আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন। আমরা দুজনও খুবই ভালো আছি। এখন বাজে প্রায় 9টা, এখনো 9টা বাজেনি, তবে আমার কিন্তু অনেকটা রান্নাবাড়া হয়ে গেছে। আজ অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাবাড়া শুরু করে দিয়েছি। আর আজ খুব বেশি খুশি, কারণ আজ আমাদের বাড়িতে খুব স্পেশাল দুজন গেস্ট আসছেন। আর খুব বেশি এক্সাইটেড, ওরা প্রথমবার আসছে আমাদের বাড়িতে। আপনারা হয়তো ওনাদের চেনেন, কারণ আগে অনেকবার ব্লগে শেয়ার করেছি। তো এবার এখন আমি রান্না বাড়াটা করে নিচ্ছি, সাথে হয়ে আপনাদের সাথেও একটু ব্লগটা শেয়ার করে দিই ছোট্ট করে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। গতকাল রাতে আমি একটু গোলাপ জামুন বানিয়েছিলাম আর বানিয়েছি অল্প একটু পায়েস। তো এখানে আমার এটা গতকাল রাতে বানিয়ে রেখে দিয়েছিলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বাকি রান্না বাড়া শুরু করে দিয়েছি। এখানে এখন আমি বানাচ্ছি একটু ছোলার ডাল। তো ছোলার ডাল কিন্তু একটু সবজি দিয়ে, নারকেল দিয়ে খেতে বেশ ভালো লাগে। তাই বলে আমি ঘিয়ের মধ্যে আগে একটু সবজিগুলোকে ভেজে নিলাম, একটু সময় ঢেকে রেখে দিয়েছি। খুব জলদি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি সবজিগুলোকে একটা বাটিতে তুলে রেখে দিলাম। তারপর সেই একটু ঘিয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা। যেরকম সবসময় ডাল বানানো হয় ঠিক সেভাবেই আমিও ছোলার ডালটা বানিয়ে নিচ্ছি। এখানে তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দেওয়ার পর দিয়ে দিলাম অল্প একটু জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটাকে আমি একটু জলে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে এবার ভালো করে নাড়াচাড়া করে অল্প করে একটু জিরে গুঁড়োটাকে ফ্রাই করে নিয়েছি। ফ্রাই করার পর তারপর আমি ঘুম থেকে উঠে একদম সকালে আগে সবচেয়ে প্রথম আমি ছোলার ডালটাকে আগে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এখন ডালটা ঠান্ডাও হয়ে গেছে আর সেদ্ধটাও ঠিকই আছে, একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি ডালটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম অল্প করে স্বাদ মতো নুন আর চিনি। অল্প একটু মিষ্টি মিষ্টি খেতে কিন্তু ডালটা বেশ ভালোই লাগে, তার জন্য অল্প একটু চিনিও দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলো। এবার সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার একটু জাল উঠে যাক। তো কিছু সময়ের জন্য আমি রেখে দিচ্ছি, একটু জাল উঠে যাক ভালো করে। আর তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু আদা বাটা। আদা বাটা দিলে কিন্তু বেশ ভালো একটা ফ্লেভার আসে, তো তার জন্য ছোলার ডালের মধ্যে একটু আদা বাটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম সব শেষে অল্প আবার একটু ঘি। তো ঘি দিলেও বেশ ভালো গন্ধ হয়। তো ঘি দিয়ে এবার আমি ঢেকে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। বাজে এখন 10টা। আমার রান্নাবাড়া মোটামুটি সব শেষ হয়ে গেছে। কপিল গোছগাছ করছে, একটু ব্যালকনিটাও পরিষ্কার করছে। আর আমার এখানে মিক্সড ভেজ বানানো হয়ে গেছে। 7টার সময় উঠে সবচেয়ে প্রথম আগে আমি মিক্সড ভেজ বানিয়ে এখানে রেখে দিয়েছি। আর এখানে আমার ছোলার ডালও হয়ে গেছে, একদম রেডি। ভাজা বানাবো, ভাজাটা পরে বানাবো, ওরা আসার পরই না হয় বানাবো, নাহলে ভাজা এত আগে বানিয়ে তো হবে না। আর যারাই আসার ওরা কিন্তু আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এখন আমি চিকেনটা রান্না করে নেব তত সময়ে। তবে চিকেন আর আমি রান্না করছি না, আমি সব কিছু রেডি করে রেখে এসছি। কপিলই রান্না করবে চিকেনটা, কারণ আমার থেকে বেশি কপিলের রান্নার স্বাদ হয়। তাই কপিলকেই বললাম এবার আজ তুমিই রান্না করো। এখন কপিলের চলছে রান্না বাড়া, আর এদিকে কিন্তু ওরাও চলে এসছে। এবার বাজে প্রায় 12:30। এখন ওরা চলে এসছে। বাড়িটা দেখিয়ে দিচ্ছিলাম, উপর থেকে দাঁড়িয়ে জাস্ট ওয়েভ করছিলাম। তো ওরা এবার এখন চলে এলো। কপিল যাচ্ছে নিচে, আমি আর এখন নিচে যাচ্ছি না, কারণ আমার রান্না বাড়া চলছে। তো সেই বলে এখন আমি আর গ্যাস অফ করে যাচ্ছি না। ওরা এখন চলে আসবে ওপরে, আমি এখন ওয়েট করছি। আর কারা আসছেন এখনই দেখতে পারবেন। হ্যালো চাচি, ওয়েলকাম। নিয়ে এসে যাও, রেখে দেবো। এখানে নয়ডা থেকে আমার চাচু চাচি ওরা চলে এসছে। অনেক দিন থেকে প্ল্যান হচ্ছিল যে ওরাও আসবে। আমরা কিন্তু লাস্ট হোলিতে ওদের ওখানেই গেছিলাম, তখন আমি ভ্লগও শেয়ার করেছি। যারা আমার ভ্লগসগুলো দেখেন হয়তো আপনারা চিনতে পারবেন। এবার এখন আমরা সবাই মিলে একটু গল্পগুজব করছিলাম, আর সাথে হয়ে আমি একটু পায়েস বানিয়েছি, ঘুগনি বানিয়েছি, ওদেরকে একটু দিলাম।
আর এখানে দেরাদুন আসার সময় কাকু ওরা কিন্তু আবার অনেকটা মিষ্টি নিয়ে এসছে। আর এই মিষ্টির দোকানের মিষ্টিটা খুবই পছন্দের আমার। আমি যখন লাস্ট টাইম গেছি নিজে দোকানে গিয়ে কিনে নিয়ে এসেছিলাম, আর যেহেতু কাকু জানে তার জন্য ওরা এই দোকান থেকে আমাদের জন্য মিষ্টি নিয়ে এসছে। এখানে রয়েছে চকলেটস আর এখানটার মধ্যে রয়েছে অনেক অনেক ড্রাই ফ্রুটস। তাহলে চলুন সবচেয়ে প্রথম আগে মিষ্টি কি আছে তা একবার দেখে নিই। আর এটা কিন্তু খুবই পছন্দের, এত টেস্টি এই মাখন ভাড়াটা। মনে হয় আমি প্রনাউন্সটা ঠিকই করছি, যদি আমি ভুল না হয়ে থাকি। মিষ্টি এখন আর খাইনি, এবার এখন খেতে বসতে হবে। বেজে গেছে কিন্তু 3টে। তাহলে এবার এখন আমরা আগে খেয়ে নিচ্ছি, তারপর আবার আপনাদের সাথেও কথা হচ্ছে। পুরো জামাইখানি কিন্তু। A few hours later. এখন বাজে প্রায় সন্ধে 7টা। তো এবার এখন কপিল চা বানাচ্ছে। এখন সন্ধে তো অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়, সন্ধে বেশ একটু আগেই হয়ে গেছে। এখন কপিল, কাকু আর চাচি ওরা 3জন চা খাবে। আমি তো চা খাই না, তো কপিল এখন ওদের 3জনের জন্যই চা বানাচ্ছে। এবার চা নিয়ে সোজা সবাই মিলে আমরা এখন চলে এসেছি বাইরে ব্যালকনিতে। এত মজা লাগছে বাইরে এসে বসতে। এখন তো ওয়েদারটাও বেশ মজার হয়েছে, ঠান্ডা ঠান্ডা একটা আরামের ওয়েদার। তার মধ্যে বাইরে এত সুন্দর ঝকঝকে লাইট জ্বলছে, বেশ মজা লাগে কিন্তু বাইরে বসতে। আমরা তো এমনিই সারাক্ষণ বাইরে বসে থাকি, এবার ওরাও কিন্তু ব্যালকনিতে চলে এলো। তো এখন আমরা এখানে চা খাওয়া চলছে, সাথে হয় মিল্ক রাস্ক আর কেক রাস্ক। আর আমি নিয়ে এলাম এখানে একটু মিষ্টি, ওরা নিয়ে এসছে, একটু তো খেয়ে দেখতেই হবে। তো কপিলকে বললাম, কপিল বলছে এখন খাবে না, চা এমনি মিষ্টি খাচ্ছে, তার মধ্যে আর মিষ্টি না। ওরা দুজনও কেউ এখন খায়নি, আর ওদের ওখানেরই মিষ্টি ওরা হয়তো সবসময় খাচ্ছে, তাই বলে আর ওদের এটার কোনো ইন্টারেস্ট নেই। তো এবার আমি অল্প একটু ভেঙে মিষ্টি নিয়ে নেব, আমি তো এবার খাবোই। অনেক বড় বড় সাইজেরই একটা মিষ্টি তো পুরো খাওয়া যাবে না, তাই এটাকে আমি হাফ করে ভেঙে আমি এখন একটু নিয়ে নেব। তো এখন আমি এখানে চলে এলাম মিষ্টি নিয়ে, বাকি ওরা 3জন বসে চা খেয়েছে, বিস্কিট খেয়েছে। আর আমরা 4জন মিলে কিন্তু ভীষণ জমিয়ে একটা গল্প চলছিল, মজার একটা আড্ডা চলছিল। তো এখন কাকুর ফোন চলে এসছে, তাই এখন কাকু ফোনে কথা বলছিল। আর এদিকে কপিল গিয়ে একটু মাছ নিয়ে এলো। মাছ নিয়ে এসে কপিল এখন রান্না করলো রুই মাছের কালিয়া, আর আমি রান্না করেছি ডাল আর আলু ভাজা, মুসুর ডাল আর আলু ভাজা। এখন আমরা ডিনার করে নেব। বেজে গেছে রাত 11টা। সন্ধে থেকে কি করে যে এত জলদি সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না। আজ যেন আরো খুব জলদি কেটে গেল, না হয় আমি আর কপিল শুধু যখন থাকি তখন যেন মনে হয় সময় কাটে না, আর আজ খুব জলদি সময় কেটে গেল। তো এবার এখন খেয়ে নেব। রান্নাবাড়া কপিলের হয়ে গেছে, সব ঠিকঠাক রান্নাঘর পরিষ্কার করে নিচ্ছে। আজকের ব্লগটাকে আমি এখন এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। Till then, take care. Bye bye.